হ্যালো, কে? বিকাশ দত্ত। নমস্কার স্যার, বলুন স্যার কি খবর? হ্যাঁ, জুলুম করে আপনার গাড়ি চড়ে গেছে? বলেন কি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এখনো শুরু হয়নি। আচ্ছা আচ্ছা স্যার, ওই ছেলেটার নামটা যেন কি? রানা মিত্র কে আছেন? হ্যাঁ, সব সার্টিফিকেটই তো আছে, কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট কোথায়? ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে এমন কোনো লোক আমার চেনা নেই স্যার। কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট তো চাই চাই, মাস্ট। আমার বাবার কাছ থেকে সার্টিফিকেট এনে দিলে হবে স্যার? কি করেন আপনার বাবা? 30 বছর ধরে একটা প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টেন্টের কাজ করেন। আজ পর্যন্ত 1 পয়সারও গরমিল হয়নি। না না, কোনো সাধারণ লোকের সার্টিফিকেট আনলে তো হবে না। যে আমার চেনে না জানে না সে আমার কি ক্যারেক্টার সার্টিফিকেট দেবে স্যার? আর আমার বাবার চেয়ে আমার ক্যারেক্টারের সম্পর্কে বেশি কি আর জানবে স্যার? হ্যাঁ, তা বললে তো হয় না, সব কিছুর একটা নিয়ম আছে। আচ্ছা, আপনার এলাকার এমএলএ কে? বিকাশ দত্ত। বাহ, ফাইন। তা আপনি যান না, তার কাছ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসুন, আর নিয়ে এলেই আপনার চাকরি এক্ষুনি হয়ে যাবে। বলেন তো, আমি একটা ফোন করে দিই। স্যার, যার নিজের ক্যারেক্টারে ঠিক নেই তার কাছ থেকে আপনি আমায় ক্যারেক্টার সার্টিফিকেট আনতে বলছেন? What? ইয়েস স্যার। আরে আপনার নিজেরই কোনো ক্যারেক্টারে ঠিক নেই, আপনি আমার কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়েছেন? বসুন। এটাই আমার চরিত্র স্যার। অন্যায় যে করে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। চলে। যা বাবা, হবে না, হবে না তা তো আমি জানতামই। দিন রাত আড্ডা মেরে বুড়ো বাপের ঘাড়ে বসে খেয়ে দিয়ে যদি দিন কেটে যায়, তাহলে আর চাকরি বাকরি করার দরকারটা কি শুনি? কি হলো মা? দাদাকে মাছ দিলে না? ওকে জিজ্ঞেস কর না, ও মাছ খাওয়ার উপযুক্ত কিনা। ও যদি বলে তবেই আমি ওকে মাছ দেব। তুমি ঠিকই বলেছো ছোট মা। আমারও খুব লজ্জা করে এত বড় ছেলে হয়ে বাবার রোজগারের টাকায় খেতে। যা, তবু স্বীকার করলি। আমিও তো বাবার রোজগারে খাই, তাহলে আমাকে মাছ দিলে কেন? আমারও তো মাছ খাওয়ার কোনো যোগ্যতা নেই। তোমার স্বামী রোজগার করে আনছে, সব মাছ তুমি একাই খাও। এত তেজ ভালো নয় কি না, এত তেজ। শুনলে শুনলে তোমার মেয়ের কথাটা শুনলে? শুধু মেয়ের কথা নয়, তোমার কথাও শুনলাম। নীলিমা, তুমি যা শুরু করেছো তাতে আমার মনে হচ্ছে আমি আর খুব বেশি দিন বাঁচবো না। আর আমি মরে গেলে তোমার এই মাছ খাওয়া হবে না। তার চেয়ে বরং আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার রোজগারের টাকায় কেনা মাছ তুমি খেও। তুমি খেও। তুমি উঠে যাচ্ছ, খাবে না, খাবে না, খাবে না। তুমি নিকুচি করেছে খাবার, খাবে না। এই তোর জন্য আমার সংসারের এই অবস্থা হয়েছে। আমি শুধু ভাবি, তোর মাটা যখন মরে গেল তোকেও কারো সঙ্গে করে নিয়ে গেল না। আমিও তো সবসময় সেই কথাই ভাবি ছোট মা। শুনবে বাড়িতে এসে